দর্শক দেখুন কি চমৎকার, এটি বৃধান 106 এবং আউশ মৌসুমে মাঠ পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত সর্বশেষ জাত এটি। এবং এই শীষগুলো আসলে অনেক লম্বা। আমাদের আউশ ধানের যে জাতগুলো বাংলাদেশে আছে, এই যে বৃধান 106 এই শীষগুলো অনেক লম্বা এবং ধানগুলো আগাগোড়া পুষ্ট এবং এই ধান গাছের উচ্চতা আসলে আমাদের আউশ ধানের যে জাতগুলো আছে সচরাচর, বিশেষ করে বৃধান 98, বৃধান 82 বা 48, এই সকল ধানের চেয়ে এই ধান গাছ কিছুটা উচ্চ। এবং দেখেন দর্শক, এই যে এই ধান পেকে গেছে, কাটার মতো হয়েছে, তারপরও এই যে দিক পাতাগুলো খাড়া, সবুজ এবং অনেকটা হাইব্রিডের মতো, এবং ফলনও আসলে হাইব্রিডের মতো। দর্শক আসলে অন্যান্য যে আউশ ধান আছে তার চেয়ে এর জীবনকাল একটু বেশি এবং এর ফলনও অনেক বেশি। এটির গড় ফলন 4.8 টন পার হেক্টর। তবে ভালো পরিচর্যা পেলে এর গড় ফলন 5.5 টন পর্যন্ত হতে পারে। এবং বৃধান 27-এর তুলনায় এর ফলন প্রায় 17% বেশি। এবং এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন, ধান কিছুটা মোটা, মাঝারি মোটা, এবং এর ভাতও সুস্বাদু। এবং এর এই যে ভাতে বা এই চালে আমাইলেজের পরিমাণ 27.5%, ফলে ভাত ঝুরঝুরে। দর্শক, কথা বলছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আটপাখা গ্রাম। আসলে আমাদের কৃষক ভাই একটু আগে বলছিলেন যে আউশ নাকি লাভ হয় না, তো উনি বলছেন যে আসলে এরকম চাষ যদি করা যায় আউশ বেশি লাভ করা যায়। এবং উনি সহজেই এই আউশ কেটে এখানে উনি রবি ফসলে, অর্থাৎ উনি রবি যে সবজি, বিশেষ করে শীতকালীন সবজি, এই সবজি উনি করতে পারবেন বা সরিষা করতে পারবেন। এই ধানের জীবনকাল আমি আগে বলেছি একটু বেশি, 115-16 দিন। তবে ফলন আসলে অনেক বেশি। আমরা যেমনটি আসলে আমাদের লিটারেচারে দেখেছি, তার চেয়ে আসলে অনেক বেশি ফলন। তো দর্শক, চলুন আমরা আমাদের কৃষক জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আউশ ধান এবছর কি প্রথম লাগিয়েছেন না এর আগেও লাগিয়েছেন? আমি এই পরপর 7 বছর লাগাই। এই জাত এবার প্রথম দিচ্ছে আমাকে। কেমন মনে হচ্ছে? এটাই তো মানে খুব বাম্পার ফলনের ধান। বড় মৌসুমের যে ধান তার থেকে বেশি ভালো, ছাড়া খারাপ না একেবারে। ও, বড় মৌসুমের ধানের চেয়েও বেশি ফলন মনে হচ্ছে। না, আমরা শুরুতে আপনার কাছে একটা কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে আউশে নাকি লাভ হয় না, কিন্তু এই জাতে আপনার অনেক লাভ হবে। অবশ্যই এরকম ধান হলে আর আউশ ধানে আপনার খরচ একেবারে নেই বললে চলে। জি। আর আপনার ধান যদি আমরা কুটাটা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের মানে বিছালি নিতে পারলে আমাদের লাভটা অনেক বেশি। এটা তো আসলে এত পরিমাণ ধান যে কেটে রাখার মতো জায়গা থাকে না, তাই না? বা থাকবে না যদি আমি রেখে দিই। আসলে আউশ মৌসুমে তো এত ধান হয় না, এবং শীর্ষ তো আসলে সেই পরিমাণ ধান শীর্ষ, এবং শীর্ষ অনেক লম্বা। এখন দেওয়ার মালিক সৃষ্টিকর্তা দিছে, আল্লাহ পাক দিছে, মেহনত করছি আমি। জি জি। তো অন্য ধানের চেয়ে এটা তো ভালো না? জি, এই আউশ ধানের 40 ভাত আমি খাই সারা বছর। জি। ধান লাগিয়েছিলেন কোন সময়? এটা লাগিয়েছি হচ্ছে আষাঢ় মাসের পয়লা আষাঢ়। জি। আর এখন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 3 মাস 3.5 মাস মতো হয়েছে, তাই না? কাটার মতো হয়ে গেছে। জি ইনশাআল্লাহ। তো কতদিন বয়সের চারা লাগিয়েছিলেন? আমি 22 থেকে 24 দিন, আমার এই 3 দিন লাগছে আর কি ধান লাগাইতে। ও, 22 থেকে 24 দিন বয়সে চারা লাগিয়েছেন? 22 দিন থেকে আমি শুরু করছি লাগানো, আর 24 দিনে আমার লাগানো শেষ। 22 থেকে 24 দিন বয়সের চারা। জি। তো লাগানোর সময় তো জমি প্রস্তুত করছিলেন? জমি প্রস্তুত করছি। কয়টা সার দিয়েছিলেন? এই জমিতে দিছি 4 চাষ। 4টা সার দিয়ে কাদা করে। জি। তারপর কি সার দিয়েছিলেন? হ্যাঁ, রাসায়নিক সার, ওই যে টিএসপি, এমওপি আর হচ্ছে জিপসার, এটা দিয়ে আমি আর দানাদার বীজ দিয়ে আমি শুরু করছি লাগানো। যে কতটুকু জমি আপনার এখানে? আমার এখানে এই ধান আছে 1 একর 4 শতক। 1 একর 4 শতক। জি। 1 একর 4 শতক জমিতে কি পরিমাণ সার দিয়েছিলেন? যদি আমরা 33% 1 বিঘা হিসাব করি, তাহলে 33% 1 বিঘাতে এই যে বললেন যে আপনি এখানে টিএসপি, এমওপি এবং জিপসাম সার দিয়েছিলেন, এবং দানাদার যে সার, বিশেষ করে কার্বোফ্লন গ্রুপের যে ওষুধ, যেটা এটা কি পরিমাণ দিয়েছিলেন 33% 1 বিঘাতে? ওষুধ আমার তেমন বেশি লাগেনি। জি। আপনার 2.5 কেজির মতোই দিছি আপনার দানাদার বীজ, যেটা ফুরাডান, ওই যে এসিআই কোম্পানি, ওটা কার্বোফ্লন আর কার্বোফ্লন যেটা। জি। আর আমি এই যে একটা গড় হিসাব করছি, এইসব সার দিয়ে 3.5 কেজির মতো আমার কাঠায় আসছে টোটাল, এই প্রথম থেকে শেষ পর্যন্ত। না, প্রথম যখন আপনি সর্বশেষ চাষে যে সার দিয়েছিলেন, তো আসলে আপনি এই যে সর্বশেষ যে সার দিয়েছিলেন, ওই চাষে
কি পরিমাণ সার দিয়েছিলেন? 33% এক বিঘা জমি যদি হিসাব করি বা কাঠায় তাতে 50 কেজি করে। 50 কেজি। জি। আপনার এক কাঠা জমিতে আসলে কি পরিমাণ সার দিয়েছেন? টিএসপি কতটুকু দিয়েছেন? টিএসপি 1.5 কেজি। 1.5 কেজি। এমওপি? এমওপি হচ্ছে 600-700 গ্রাম করে। 600-700 গ্রাম। আর জিপসাম? জিপসাম 1.5 কেজির উপরে। 1.5 কেজি। আর এক একরে 2.5 কেজি? জি। হ্যাঁ, এই যে কার্বোফ্রান দিয়েছেন, তাই তো? যাই হোক, এই দেওয়ার পরে আপনি লাগিয়ে দিলেন, তাই তো? লাগিয়ে দিছি। লাগানোর সময় আসলে এই যে একটি গুছা থেকে একটা গুছার দূরত্ব কতটুকু দিয়েছিলেন? এটা আমরা যেটা গ্রামে আমাদের যারা করি আমরা, যে এক হাতে 3 গোছ, হাতে 3 গোছ। হাতে 3 গোছ। জি। 6 ইঞ্চি পরপর। 6 ইঞ্চি পরপর। এটা 6 ইঞ্চি পরপর লাগিয়ে দিলেন, তাই তো? আচ্ছা, লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে তো তারপরে তো আবার তারপরে পরিচর্যাগুলো কি? এরপরে হচ্ছে আপনার 12 থেকে 15 দিনের ভিতরে একটা ইউরিয়া দিয়ে দিছি। এই আমার টোটাল জমিতে প্রথম দিছি 1 বস্তা হচ্ছে ইউরিয়া, 50 কেজি একা করে। জি। কতদিন পরে? 12 থেকে 15 দিন পরে। এই 15 দিনের ভিতরে। কি ওর সাথে কি অন্য কোনো সার দিয়েছিলেন? ওর সাথে আর কিছু দেয়নি। তারপর এরপরে একটা স্প্রে দিছি আর আগাছা মুক্ত করে দিছি একেবারে সম্পূর্ণ। তারপরে আবার 25 থেকে 30 দিনের ভিতরে আবার ডিএপি দিছি। কয় কেজি দিয়েছেন? এটা দিছি 120 কেজি। 120 কেজি। জি। অর্থাৎ 2 বস্তা এবং 20 কেজি, তাই তো? জি জি, 120 কেজি। তারপরে এটা কতদিন পরে দিয়েছিলেন? এটা দিছি এই যে 25 থেকে 30 দিনের ভিতরে। ওই যে প্রথম সার দেওয়ার 25 থেকে 30 দিন পরে। জি। তারপরে আর এরপরে হচ্ছে আপনার এই যে 45 থেকে 50 দিনের ভিতরে পরে 1 বস্তা ইউরিয়া দিয়ে দিছি। আর কোন সার দেন? আর কোন সার দিইনি। এই মোটামুটি। আর পরে একটা স্প্রে দিছি। ও আচ্ছা, এই যে পরে বলতে কতদিন বয়সে? এই যখন ধান বেরোনো শুরু করছে তখন। ও, যখন শীষ বেরোনো শুরু। ওই নরমাল একটা কীটনাশক যাতে ওই গান্ধী পোকা টোকা না লাগে এই জন্য। চুষে যাতে না খায়। জি। আর এখানে কি মাজরা পোকা বা অন্য কোনো পোকা কি লাগছে? মাজরা পোকার মদ যখন আসছিল তখন ওইগুলো করছি, কিন্তু পার্সেন্ট খুব কম, এই জন্য স্প্রে দেননি। ওটার জন্য আর ওই যে একবারই স্প্রে দিছি ওই যে আপনার 14-15 দিনে। ওই সময় দিছি ভিক্টাকো। ওটা তো আবার লংজিভিটি ওর ইয়াকি জীবন। আর তো কোনো স্প্রে দেন? আর স্প্রে দেন। আর পরে দিছে হচ্ছে আপনার একটা কীটনাশক ইসের। আর তো কোনো পরিচর্যা নাই? আর পরিচর্যা নাই। আর এখন পরিচর্যা যাচ্ছে যে পাখি হচ্ছে সমস্যা। জি। তো যাই হোক, এই এটা করতে যে আপনার 33% জমিতে বীজ, সার এবং সেচ তো দেওয়া লাগেনি? সার বীজ তো আমার অফিস দিছে। সার বীজ তো আমার অফিস দিছে আমাকে। জি। যদি না দিত তাহলে হচ্ছে কেমন খরচ হতো? তাতে এখন লেবারের একটু বেশি, গাড়ির বাড়ছে আর কি চাষের। জি। তাতে আমার 30,000 টাকার মতো খরচ হয়ে গেছে। এই যে এক একর 400 টাকা। 400 টাকা। আর এখানে কয় মন ধান পেতে পারেন? এখন আশা করতেছি তো কাঠায় 2 মন করে হবে। 60 মন ধান হতে পারে, কাঠায় 2 মন হবে না হয়তো। তাহলে দেখা যাচ্ছে যে কাঠায় 1 মন হতে পারে। তো সেক্ষেত্রে হলেও যে 1 একর 400। স্যার এটা 1 মনের বেশি হবে। এই যে ধান আলা পাকের ইচ্ছে হয়েছে না, 1 মনের বেশি হবে। আমরাও চাই যে 1 মনের বেশি হোক। তো সেক্ষেত্রে আমরা এভারেজ যদি 60 মনও ধরি তাহলে তো 60,000 টাকা। বেশি আরো দাম এখন। বেশি আরো দাম। এবং পাশাপাশি খড়গুলো তো, বিচালিগুলো তো বিক্রি করতে পারবেন। খড়ের তো চাহিদা বেশি, ধানের প্রায় সমান দাম হচ্ছে আপনার খড়ের। তো সেক্ষেত্রে তো লাভজনক, তাই না? লাভজনক। আপনি কি বীজ রাখবেন? এখন এই যে আমার অফিসার বলছে যে এটার বীজ রাখা যাবে, তা আমি তো অবশ্যই বীজ রাখবো। আপনি বীজ রাখবেন, আমাদের পার্টনার থেকে এটা দেওয়া। আমরা আগামীতে এই বীজগুলো কিনে নেব, কিনে নিয়ে আমরা অধিক সংখ্যক কৃষককে এই যে ভালো জাতের যে আউশ ধান এটা আমরা দেবো। এটা আপনারা কিনে নিলে তো তাহলে তো আমি আরো লাভবান হবো বেশি, কারণ আপনাদের কাছ থেকে তো বেশি টাকা পাবো। অবশ্যই। তো যাই হোক, আসলে দর্শক, এই যে বিধান 106 এটি মাঠ পর্যায়ে আসলে সর্বশেষ রিলিজকৃত আউশের একটি জাত। তো আমরা আসলে প্রচুর বর্ষা হচ্ছে, বর্ষার মাঝেও আমরা এই ফকিরহাট উপজেলায় এসেছি। আসলে দেখতে পারফরমেন্স আসলে অসাধারণ, আমার নিজেরও খুবই ভালো লাগছে। তো আসলে আমাদের কৃষক পার্টনারের আওতায় এই প্রদর্শনী পেয়ে এই জাতটি উনি প্রথমবারের মতো লাগিয়েছেন, এবং উনি বলছেন যে ওনার একটা কথা আমি বিমোহিত, যে আউশে শুনে লাভ হয় না, কিন্তু এটাতে ওনার অনেক লাভ হবে। আসলে লাভজনক একটি ফসল, এবং এই ধরনের আউশ আসলে অনেকটা হাইব্রিডের চেয়েও ভালো। আমি হাইব্রিড সাত ধান যেটা, এটাও দেখেছি, তো তার চেয়েও আমার কাছে এটা ভালো মনে হচ্ছে। তো দর্শক, আসলে আউশ ধানে আগামীতে যদি আপনারা কেউ লাগাতে চান, এই জাতটি লাগাবেন, অবশ্যই লাভ করা যাবে। তো আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই নতুন এই ব্লকে এই নতুন চাষ হচ্ছে, এর আগে বিধান 106 চাষ হয়নি। আউশ মৌসুমে আউশ আমন বোরো এই 3 মৌসুমের মধ্যে আমন এবং বোরো মৌসুমে ভালো লাভ হয়, আউশে কম হয়। এই তথ্যটাকে এই নতুন এই জাতটা এই বিধান 106 ভুল প্রমাণ করেছে, এবং এটা দেখাচ্ছে যে ওই তুলনায় এবং খরচ
ওদের ওই দুই মৌসুমের তুলনায় অনেক কম, কিন্তু ফলন কাছাকাছি এবং প্রায় সমান বললেই চলে। এই যাত্রা পেয়ে কৃষকরা লাভবান হবে এবং আমাদের ভালো হবে। আউশ মৌসুমে আমার দেখা সবচেয়ে উফশী ধানের মধ্যে সবচেয়ে সর্বফলনশীল একটা ধান। আমাদের এই ফকিরহাট উপজেলায় বিধান 98 ছিল আউশের সবচেয়ে জনপ্রিয় জাত। এই আউশের জনপ্রিয় জাত 98 থেকে বিধান 106 জাতটি প্রায় দেড় গুণ বেশি ফলন দেবে বলে আমি বিশ্বাস করি। এবং এই জাতটা দেখে 106 জাতটা দেখে পার্শ্ববর্তী কৃষকরা যারা শুধুমাত্র বোরো এবং আমন চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছে। এবং এই জাতের বীজ আমার কৃষক জাহাঙ্গীরের কাছে অনেক কৃষকই প্রায় শতাধিক কৃষক এই 106 জাতের বীজ তার কাছে বীজ বিনিময় করবে বলে তার কাছে বলেছে। আমরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাটের পক্ষ থেকে এই 106কে আউশ মৌসুমের সর্ববৃহৎ জাত হিসেবে সম্প্রচার বা সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি।